কনস্ট্যান্টাইন তথা আলজেরিয়ার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, অনেক শক্তি অনেক সময় এটাকে দখলে রেখেছে। প্রথমে নুমিডিয়ান, তারা লোকাল, তারপরে উড়ে এলো রোমানরা, রোমানদের পতনের পরে এলো আরবরা, তারপর আরবদের ধ্বংসস্তূপের মধ্যে রাজত্ব তৈরি করলো অটোমান তুর্কিরা, অটোমান তুর্কিদের হারিয়ে এলো ফ্রান্স। অটোমান তুর্কিদের আমলে এখানে একজন গভর্নর থাকতেন, সেই গভর্নরের রাজপ্রাসাদটা আজকে আমরা দেখব। তার বাইরে ফরাসিরা একটা স্মারক গেট তৈরি করেছিল, যেরকম আমাদের দিল্লিতে ইন্ডিয়া গেট আছে সেরকম একটা গেট তৈরি করেছিল। সেটা খুব দর্শনীয়। সেটা করা হয়েছিল যেসব ফ্রান্সের লোকেরা বিভিন্ন যুদ্ধে নিহত হয়েছিল আলজেরিয়াতে, তাদের স্মৃতির উদ্দেশ্যে। তাহলে আজকে আমাদের মূল দ্রষ্টব্য হচ্ছে যে গভর্নরের হাউস, যেটাকে বলে আহমেদ কলি বে, তার প্যালেসটা দেখে আমরা চলে যাব সেই স্মারক গেটটা দেখতে। এটাতে আজকে আমাদের এপিসোডটা শেষ হবে। এই হচ্ছে আহমেদ বের প্রাসাদের বাইরের চত্বরটা। এই খোলা চত্বরে নিশ্চয়ই শাস্তি টাস্তি ঘোষণা হতো। এটা একটু ঘুরে দেখে নিই, আপনাদেরকেও দেখিয়ে নিই। তার নিজস্ব মসজিদ। এবার ঢুকে পড়েছি আমরা ভেতরে। এখানে আমাদেরকে আমাদের গাইড ইমন সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে দিচ্ছেন, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এত পরিশ্রমী গাইড খুব কম পেয়েছি। মানে তখনকার নিয়ম অনুসারে এই বে বা রাজ্যপাল বা গভর্নর যাই বলি, তিনি মুসলিম ধর্ম অনুসারে 4টি বিয়ে করেছিলেন। তাদের কোথায় কোথায় থাকার জায়গা, কোথায় কি, কিভাবে কি দেখব, সেগুলো প্রাথমিক আমাদের বুঝিয়ে দিলেন। এত বিস্তারিতভাবে বোঝাচ্ছেন যে আমরা জায়গাটায় গেলেই বুঝে যাব যে এটা কি। আমাদের যা যা জানার আমরা প্রশ্ন করে জেনে নিলাম। প্রারম্ভিক ব্যাপারটা যদি খুব ঠিকঠাক হয় তাহলে একটা জায়গা দেখতে খুব অসুবিধা হয় না। বিশেষ করে রাজপ্রাসাদের মতো জায়গা। রাজপ্রাসাদ বলবো না সুলতান প্রাসাদ বা রাজ্যপাল প্রাসাদ বলবো ভেবে পাচ্ছি না। এবারে হাতে টিকিট নিয়ে ইমন চললো আমাদের আগে আগে, আমরাও ঢুকে পড়লাম, গেট দিয়ে ঢুকে পড়লাম। এটা হচ্ছে দরবার কক্ষ। এখানে বসে আছেন আহমেদ বে, তার ডান দিকে
উজিরে আজম আর বাদিকে সেনাপতি। মোজাইকের কাজগুলো কিন্তু অদ্ভুত, কি করে যে করে, এত সূক্ষ্ম সূক্ষ্ম টুকরো টুকরো জুড়ে এমন সুন্দর একটা কারুকাজ। মুশকিল হচ্ছে ইসলাম ধর্মে তো ভাস্কর্য নিষেধ, তাই এর মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছে। আমরা প্রথমে উঠে যাচ্ছি দোতলায়। প্রত্যেকটাতে কারুকার্য আছে, শিল্পের পরিচয় আছে। বিস্ফারিত নয়নে আমাদের দেখা। একটা কথা চুপি চুপি বলে রাখি, যতই বড় লোক হোক, যত কিছুই হোক, শোয়ার ঘরগুলো কিন্তু খুব বড়সড় নয়। আর কারুকাজ অনেকক্ষণ দেখলে একঘেয়ে লাগবে, কারণ আমার মনে হয় চিত্রশিল্পটাও বোধ হয় ইসলামে নিষিদ্ধ। যাকে আমি আমার কাজ করে যাই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, এর পিলার, এর দেয়াল, না আমার কখনো মনে হয়নি যে শাহজাহানের পয়সা ছিল। এটা হচ্ছে ভেতরের চত্বরটা। আমরা তো বাইরে দেখেছিলাম, ভেতরের চত্বরে কিন্তু অনেক গাছপালা আছে, আর এই চত্বর ঘিরেই, চারদিক ঘিরেই এই রাজার প্রাসাদ। রেলিংগুলো খুব দামি কাঠের। জানি না এটা আমাদের ভারতের রাজবাড়িগুলোর মতো কেন থাকতে দেয় না, তাহলে তো শুধু টিকিটটা দাম আছে। আমাদের লোকেরা সবাই প্রাণ ভরে ছবি তুলছে। দেখুন কারুকাজগুলো। মেঝেতেও মোজাইকের কাজ। দোতলা দেখে আমরা নিচে নেমে এলাম। কথা না বলে আমরা দেখতে থাকি। আর আমার যে অনুরোধ প্রতি এপিসোডে থাকে সেটাই আবার করছি, যেটা দয়া করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে শেয়ার করবেন। আচ্ছা, আমরা চললাম, রাজপ্রাসাদ দেখা শেষ। এবার আমরা চললাম যে দ্বিতীয় যে গেটটা দেখাবো বলেছিলাম, সেই গেটের দিকে। আমরা ব্রিজ পেরিয়ে একটু শহরের বাইরে এটা করেছে, আমরা একটু শহরের বাইরে যাচ্ছি। এসে গেলাম, এই সেই স্মারক গেট।
এটা করা হয়েছে আলজেরিয়াতে যেসব ফরাসিরা মারা গেছেন, আমাদের ভাষায় শহীদ হয়েছেন, তাদের স্মৃতিতে এটা করা হয়েছে। কিন্তু একটা জিনিস, আমি তো অনেক দিন ধরেই বিদেশের বিভিন্ন দেশে ঘুরছি। ইন্ডিয়া চেনে মানে বলিউডের সিনেমা। তো এবারে দেখলাম নতুন, কারণ আমরা আসার এক সপ্তাহ আগেই এখানে এসেছিলেন আমাদের মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই স্মৃতিটা এদের কাছে ধরা রয়েছে, যে কারণে আমরা যেখানেই যাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়া বলে সবাই আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। আমরা সিঁড়ি বেয়ে উঠে গেলাম উপরে। এই সেই বিখ্যাত গেট। আমি গেটের বর্ণনায় যাচ্ছি না। মাথার উপরে একটা ঈগল আপনারা দেখতে পাচ্ছেন, আর গেটটা খুব উঁচুতে, মানে একটা টিলা বা পাহাড়ের উপরে। এতদিন ধরে এই চত্বর থেকে, মানে গেটের সামনে যে খোলা চত্বরটা, এই চত্বরে আমাদের সঙ্গে সবাই কথা বলতে এলো, গায়ে পড়ে এলো ইন্ডিয়া ইন্ডিয়া বলে। আমাদের ভালো লাগলো যে আমরা ইন্ডিয়ান হিসেবে একটা রিকগনিশন পাচ্ছি। উপেক্ষার দৃষ্টিভঙ্গিটা নেই ইন্ডিয়ার প্রতি, প্রত্যেকে খুশি হয় যে এখান থেকে শহরটা অনেকটাই দেখা যায়। মানে বেশ ভালো লাগে দেখতে উঁচু থেকে। আমরাও দেখি, আপনারাও আমাদের সঙ্গে দেখুন। জানি না, যারা পরিবেশবিদ তারা হয়তো বলবেন, হয়তো কেন বলবেনই, যে এই পাহাড় কেটে এই যে যথেচ্ছ বাড়িঘর হচ্ছে, এটা পরিবেশের পক্ষে ক্ষতিকর। একটা কথা সহজেই বোঝা যায়, উন্নয়ন মানে পরিবেশ বিরোধিতা। পরিবেশ ঠিক রেখে উন্নয়ন হয় না, পৃথিবীর কোথাওই হয় না। এই যে সেই গেট, ভালো করে দেখলাম। যারা এসে আমাদের সঙ্গে কথা বলছে, ইন্ডিয়া সম্পর্কে জানছে, উই লাভ ইন্ডিয়া ইন্ডিয়া বলেছে অনেকক্ষণ। এবং দ্রৌপদী মুর্মু যে এখানে এসেছিল সেটাও বলছে মাননীয় রাষ্ট্রপতি। এখানে শেষ করছি এপিসোডটা।